মানুষকে হাওলাত দেওয়া বা কর্জে হাসানা দেওয়া যে কত বড় ইবাদত, এই হাদিসগুলো যখন পড়ি তখন অবাক হয়ে যাই। বিশ্বনবী এই কর্জে হাসানা যে ফজিলতগুলো বর্ণনা করেছেন, কোনো কোনো ক্ষেত্রে দানের থেকেও 10 গুণ বেশি এই হাসানা, কর্জে হাসানা দেওয়ার ফজিলত আল্লাহ রাসূল বলেছেন। নবীজি বলছেন, আমি যখন জান্নাতের গেটে গেলাম, জান্নাতের গেটে লেখা দেখলাম যে কর্জে হাসানা দান করার 1 গুণ সওয়াব, কর্জে হাসানা দেওয়ার 10 গুণ সওয়াব। এই এত বড় ইবাদত আজকে আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে, একেবারেই হারিয়ে গেছে প্রায় বলা চলে। এর মূল কারণ হলো যারা একবার হাওলাত নেয়, একবার ধার নেয়, এদেরকে আর ধারে কাছেও খুঁজে পাওয়া যায় না। মানে ধার নিতে পারলে, কর্জে হাসানা নিতে পারলে ওর মুখ আর সে দেখতে চায় না। ফোন দিলে ফোন ধরবে না, এরপরে বেশি দিলে অন্য কাউকে দিয়ে ধরাবে, এরপরে যদি আরো বেশি দেন তাহলে ব্ল্যাক লিস্টে ফেলে দিবে। মানুষের দোকানে বাকি খায়, বাকি খাইতে খাইতে যখন বেশি হয়ে যায়, দেওয়ার সময় হয়ে যায়, হালকাতার সময় আসে, তখন ওই দোকানে না গিয়ে অন্য দোকানে নগদ খায়, তাও ওই দোকানের সামনে যায় না। বিভিন্ন কারণে আজকে এই কর্জে হাসানার মতো এত বড় পাওয়ারফুল ইবাদত, এত বড় ফজিলতপূর্ণ ইবাদত আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই বিষয়টা বলে দিয়েছেন, কি ফর্মুলায় আমরা এই কর্জে হাসানাগুলো দিলে আমাদের সম্পর্ক ঠিক থাকবে আর আমরা সেগুলো নিতে পারবো। আজকে দেখবেন, আপনি যখন এমনও মানুষ আমাদের সমাজে পাওয়া যায় যাদেরকে আপনি কর্জে হাসানা দিয়েছেন, আপনি তাদের কাছে যখন কোনোদিন সামনাসামনি যদি পড়ে যায়, তাকে বলবেন, বিভিন্ন অজুহাত আপনার সামনে দাঁড় করাবে, এমন অজুহাত দেখাবে, এমন কথাগুলো বলবে, এমন অসুবিধার কথাগুলো বলবে, তখন মনে হবে তার থেকে টাকা না নিয়ে আরো কিছু টাকা তাকে দেই। নবীজি বলছে, এজন্য তোমাকে একটা ফর্মুলা গ্রহণ করতে হবে, যেই ফর্মুলাটার নাম হলো বন্ধক সিস্টেম। বন্ধক সিস্টেম, বন্ধক সিস্টেম যদি থাকে তাহলে এই সমস্যা আর হবে না আমাদের সমাজে। দেখবেন, যখন হাওলাত দেয় তখন নিজেকে খুব ধনী মনে করে, আর যে হাওলাত নেয় সে মনে হয় অসহায়। কিন্তু ওর কাছ থেকে যখন টাকাটা আদায় করতে যাবেন, ঋণটা আদায় করতে যাবেন, তখন মনে হবে ওই বড় লোক, আমি সবচেয়ে গরিব, আমি বড় অসহায়। নবীজি বলছে, এর সমস্যা দূরীকরণের জন্য তুমি বন্ধক সিস্টেম চালু করো। মনে করো তোমার কাছ থেকে কেউ 10,000 টাকা নিবে, সে অসহায়, এই অসহায়কে তুমি 10,000 টাকা দিবে, কিন্তু সে তোমাকে ফেরত দিবে কি দিবে না এর গ্যারান্টির জন্য তুমি তার কাছ থেকে কিছু বন্ধক রাখো। তবে ওই বন্ধক যে জিনিসটা রাখবে এটা তুমি ব্যবহার করতে পারবে না। মনে করো তোমার কাছে কেউ 10,000 টাকা চেয়েছে, তুমি তাকে 10,000 টাকা দিলে, বিনিময়ে তার কাছ থেকে তুমি একটা দামি জিনিস, ওই 10,000 বা তার উপরের একটি দামি জিনিস তুমি তোমার কাছে রেখে দাও। তুমি তার কাছ থেকে তার মোবাইলটা জমা নাও, ঠিক আছে তোমার মোবাইলটা আমার কাছে দিয়ে যাও, তুমি যেদিন টাকা দিতে পারবে এই মোবাইলটা তুমি নিয়ে নিবে, তোমার মোবাইল আমি ব্যবহার করবো না, তোমার ড্রয়ারের মধ্যে তুমি মোবাইলটা রেখে দিবে, বা দামি ঘড়ি বা যে টাকাটা দিবে তার থেকে একটু বেশি মূল্যের জিনিস তুমি তোমার কাছে রেখে দিবে। তাহলে সেও মান সম্মানের ভয় বা ওই জিনিসটা নেওয়ার আশায় সে তোমাকে ওয়াদা অনুযায়ী টাকাটা দিয়ে দিবে, হাওলাতটা দিয়ে দিবে, বিনিময়ে তার উপকার হবে, আর তুমিও কমপক্ষে দানের থেকে 10 গুণ বেশি সওয়াব তুমি পেয়ে গেলে। এই জন্য কর্জে হাসানার মতো এই